ফেনী জেলার সাম্প্রতিক যে বন্যা এটি এখনও চলমানই আছে বলা যায়। অধিকাংশ জায়গায় বাড়িঘর থেকে বা বাড়ির উঠান থেকে পানি নেমে গেলেও অনেক জায়গাতে এখনও পানি রয়ে গেছে। এটি মোটামুটি ফুলগাজী পরে এখানে ফেনী ছাগলনাইয়া যে রোডটি রয়েছে তার পাশেই। আজকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত এইখানে অনেক পানি রয়েছে এবং এই দিকের যে বাড়িগুলো আছে এই বাড়িগুলোতে এখনো জলাবদ্ধতা রয়েছে। বন্যার পানি যদি নেমে যায়, এখন আমাদের পুনর্বাসন সম্পর্কিত 4টি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। যার প্রথমটি হলো পানি নামার সাথে সাথে এখন সাধারণ মানুষের, বিশেষ করে নারী, বয়স্ক মানুষ এবং শিশুদের ডায়রিয়া, অ্যালার্জি সহ নানা রকম রোগ শোকে আক্রান্ত হচ্ছে। তাদের অতি সত্বর মেডিকেল সাপোর্ট দরকার। দ্বিতীয়ত, আমাদের কৃষি এবং পোলট্রি ক্ষেত্রে আমাদের পুনর্বাসন দরকার। কৃষিক্ষেত্রে বীজ এবং সার বা চারা এটি যেমন দরকার, একইভাবে যে পোলট্রি ক্ষেত্রে আমরা গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো ভেসে গেছে হাজার হাজার মানুষের, এই ক্ষেত্রেও সাপোর্ট দরকার। তবে এই যে চিকিৎসা সামগ্রী কিংবা পোলট্রি, এই সাপোর্টগুলোর সাথে সাথে গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট যেটি এই অঞ্চলের মানুষের দরকার, সেটি হলো তাদের থাকার ব্যবস্থা করা বা বাসস্থানের ব্যবস্থা করা। হাজার হাজার মানুষের ভিটে বাড়ি পর্যন্ত পানি তোড়ে ভেসে গেছে, টিনের ঘর পড়ে গেছে, মাটির ঘর ভেসে গেছে। তাদেরকে একটি সমন্বিত পরিকল্পনার আওতায় জাতীয়ভাবে, কেন্দ্রীয়ভাবে তাদেরকে সহযোগিতা করতে হবে। ব্যক্তিগত বা অন্যান্য প্রতিষ্ঠান, ভলেন্টারি অর্গানাইজেশনের মাধ্যমে যেটি হচ্ছে সেটিকেও একটা সমন্বয় করে এটি কেন্দ্রীয়ভাবে এই পুনর্বাসনের ব্যবস্থা করা এখন ফেনীর মানুষের জন্য খুবই জরুরি। ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম, দাগনভূঞা, সোনাগাজী এই সকল এলাকাতেই মোটামুটিভাবে একই রকম অবস্থা বিরাজ করছে।